আমাদেরকে কথা না বলে আইপিএফটি অলরেডি ঘোষণা করে দিয়েছে, তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আমাদের মাননীয় সভাপতি মহোদয় ওনাদের সাথে কথা বললেন যে আপনারা আমাদের সাথে কথা না বলে আপনারা কি করে প্রার্থী ঘোষণা করেছেন। তারপর বলছে প্রায় অর্ধেক আসন ওনাদেরকে দিতে হবে। আমরা বললাম এইভাবে হয় না, আমরা জোট ধর্ম আমরা পালন করি। এই মথার সাথে আমরা তাদের সাথে অ্যালায়েন্স করেছি, আইপিএফটির সাথেও আমরা অ্যালায়েন্স করেছি, কিন্তু কি করছেন ওনারা? বারবার আমাদের যারা কার্যকর্তারা আছেন তাদেরকে মারছেন, পিটছেন এবং তাদের বাড়িঘর আক্রমণ করছেন, অগ্নিসংযোগ করছেন ইত্যাদি। আজকে কয়েক বছর ধরে আমরা দেখছি এই কাজটা ওনারা করছেন। আমরা ডিসিশন নিলাম এইভাবে চলতে পারে না, ব্ল্যাকমেইল আমরা কোনো অবস্থায় আমরা সহ্য করব না। অনেক চেষ্টা হয়েছে, সামনে এক কথা বলে বাইরে গিয়ে আরেক কথা বলে। যদি জিজ্ঞেস করি যে আপনি সামনে এসে এরকম বলেন, পেছনে আরেক রকম বলেন, কি বলেন? যে রাজনীতিতে নাকি এরকম বলতে হয়, কারণ রাজনীতির অস্তিত্বের জন্য বাইরে গিয়ে এটা বলতে হবে। এটা কোন রাজনীতি? আমরা এরকম রাজনীতি চাই না। আমরা চাই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমার এখানে বোনেরা মায়েরা এখানে উপস্থিত আছেন, আমি একটা কথাই বলবো যে ত্রিপুরাতে আমরা আজকে যেভাবে আমরা যে রাজনীতিক খুন সন্ত্রাস অগ্নিসংযোগ দর্শন এগুলো আমরা দেখতাম আগে, আজকে আমাদের সরকার 2018-তে হওয়ার পর থেকে আপনারা দেখেছেন আজকে ত্রিপুরাতে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।